মধ্যে আছে। মানুষের সাথে বলা বলি করে আমার সন্তানটা অন্ধকার কষ্টের মধ্যে আছে, কিন্তু এই মহব্বতটা চলে গেছে কে? আমি কিছু খাবো না। রাত্রে গভীর হয়েছে, সময় যখন ঘুমিয়ে গেছে, অবল করেন মা ডাকতে হলে বা সন্তান এখন সবাই ঘুমিয়ে গেছে। এই ঘরের পিছন দিয়ে আমার একটা দরজা আছে, যে দরজা দিয়ে মুহাম্মদের কাছে যাও, দেরি করো না, আবার তুমি চলে আইসো। সুবহানাল্লাহ। আবার তুমি কি করো? চলে আইসো। আবার ঘরের পিছনের দরজাটা খুলে দিছে। আমি ঘরের পিছনের দরজা দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়িয়া যাইলাম। দৌড়িয়া যায় বলে, মুহাম্মদ নবী, আপনার কোনো কষ্ট হয়েছে না? আমি শুনছি তোমার নাকি অনেক নির্যাতন হয়েছে, নির্যাতন হয়েছে, তুমি কি অবস্থা আছো? আল্লাহ রাসূল, আমি এখন সুস্থ আছি। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করেছি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এবার ঘরের পিছন দিয়া দরজাটা দিয়ে বেরোন, আবার চলে আসলেন। আবার কি চলে আসলেন? এইভাবে চলতে চলতে 6 মাস পর্যন্ত চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক করে প্রশংসা করলেন। আল্লাহ নিজে অবাক করে প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে সাহাবা প্রশংসা আল্লাহ করতে দিলেন, নাম কি হলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার প্রশংসা করেছেন যে সর্বপ্রথম জান্নাতে সুসংবাদ পেয়েছেন 10 জন সাহাবী। সর্বপ্রথম যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতে গেলেন মক্কা থেকে মদিনা, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করতে গেলেন, সাথে ছিল কে? ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। উনি নবী, ইশারা করে আল্লাহ ইশারা দিয়েছে, আল্লাহ আমরি দিলেন, নবী আপনার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, অপেক্ষা করুন, সাথী নিয়োগ করুন। বললেন আমার সাথী কি হবে? আপনার সাথে আবু বকর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের নাম কি জানেন? আবু বকর জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে হবে, প্রস্তুতি নিয়ে থাকো। কিন্তু আবু বকর প্রস্তুতি নিয়ে থাকেন। আবু বকর বলেন কোন সময় হবে? রাত্রে হবে। আবু বকর একদিন না, 2 দিন না, এই সংবাদ আমার 6 মাস পর্যন্ত রাত্রে ঘুমায় নাই, দরজায় কান লাগাইয়া দাঁড়াইয়া থাকে, না জানি কোন সময় আমার নবী আয়েশা হিজরতের কথা বলে। তাদের ইমান আর আমাদের ইমান একটু চিন্তা ভাবনা করেন, তাদের প্রতি আর আমাদের একটু চিন্তা ভাবনা করেন, আপনার মন পরিবর্তন হবে। অবকর দেখতে পারেন আমি সে দরজার কখনো বন্ধ করব না। তাদের প্রতিজ্ঞা ছিল এরকম। সে গুহা চলে গেলেন, গুহা থাকা অবস্থায় কাফেররা যখন কাছাকাছি চলে গেলেন, অবকর তারা গর্তের থেকে আওয়াজ শুনতে চায়। কাফেরদের পায়ের আওয়াজ গর্তের ভিতর থেকে তারা শুনতে পায়। অবকর মনে মনে চিন্তা করেন, আল্লাহ তাআলা তখন ওহী নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাল্লাহ ইযা আখরাজাহু আল্লাযীনা কাফারু তানিয়া আসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্না
তখন আশ্রয় দিল না, নবীকে কোনো সহযোগিতা করবে দূরের কথা, নবীকে তার দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আখরাজাহুল নবী তার ঘর থেকে বের করে দিয়েছে। তখন কাফেরের ভয়ে নবী গাড়ি সুরের ভিতরে ঢুকলেন, গাড়ি সুরের ভিতরে গুহার ভিতরে ঢুকলেন। তখন দুইজনের একজন, দুইজনের আল্লাহ বলে দুই